নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হচ্ছি। তবে আজকে একদম ফোকাসে রয়েছে বিধানসভা, কারণ সপ্তদশ বিধানসভা 2021, 22, 23 এবং 24 4 বছর ধরে চলছে। কিন্তু এমন ঘটনা গত 4 বছরে লক্ষ্য করা গেল না। কি? বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে একটা পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ, শুধু ওয়েলে নেমে বিক্ষোভ নয়, তারা অবস্থানে বসে বললেন। এবং কি ঘটনা? সন্দেশখালী, যেটা নিয়ে গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় পরিস্থিতি। কি হবে সন্দেশখালীতে? সেখানকার মানুষ কি বলছেন? বারবার রিপাবলিক বাংলার তরফে যারা আমাদের প্রতিনিধিরা রয়েছেন তারা গিয়েছেন, সেখানকার মানুষজনকে জিজ্ঞাসা করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়লো, যে সন্দেশখালী নিয়ে বিক্ষোভ দেখানো বিধানসভার অভ্যন্তরে, বিজনেস সেগুলো ছিঁড়ে ফেলা, সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে 6 জন বিজেপি বিধায়ককে আগামী শনিবারের জন্য সাসপেন্ড করা হলো। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে কানেক্টর, এবং সেই কানেক্টরের সামনে একটি বাস দাঁড়িয়ে আছে। সেই বাসের অভ্যন্তরে বিজেপির বিধায়করা রয়েছেন এবং যারা যারা সাসপেন্ড হয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন। তাদের প্রত্যেকে শরীরে একটা টি শার্ট রয়েছে, সন্দেশখালী সঙ্গে আছি, এই টি শার্ট পরে তারা বিধানসভার অভ্যন্তরে আজকে প্রবেশ করেছিলেন। এবং এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, যিনি এই মুহূর্তে সাসপেন্ড অবস্থায় রয়েছেন, তিনি এসেছেন, বাসে ছিলেন। তার সঙ্গে একবার কথা বলবো। এইদিকে ক্যামেরা চলছে। বঙ্কিম বাবু, একটা বিষয়, বারবার এই ঘটনা ঘটছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? সাসপেন্ড হলেন, কিভাবে আজকের ঘটনাটাকে ব্যাখ্যা করবেন? পশ্চিমবাংলায় এখন যা চলছে, গণতন্ত্র একেবারে ধ্বংসের পর্যায়ে গিয়ে চলেছে। এখানে মানুষের বলার আর কোনো অধিকার নেই, এমন একটা জায়গায় চলে এসেছে। আজকে আমরা বিধানসভার ভেতরে সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা একটা আলোচনা চেয়েছিলাম। আমাদের বিরোধী দলনেতা স্পিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমাদেরকে একটু বলার সুযোগ দেওয়া হবে, তো উনি দেননি। ফলে উনি আমাদের কি করলেন, আমরা একদম ওয়েলে বসে অনেক দূরে, স্পিকারের থেকে অনেক দূরে, আমরা বিধায়করা নিচে বসে আমরা স্লোগান দিচ্ছিলাম। তার ভিত্তিতে উনি সাসপেন্ড করে দিলেন, যেটা একেবারে অগণতান্ত্রিক। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের সবচাইতে বড় ভূমিকা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, স্পিকার বলেন। অথচ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বারবার সাসপেন্ড করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এর আগে প্রায় 4-5 মাস এরকম সাসপেন্ড করা হলো, একবার 22 দিনের জন্য করা হলো, আবার আজকে করা হলো। বিরোধী দলের বিরোধী নেতাকে যদি সাসপেন্ড করে তাহলে তো বিধানসভার কোনো মূল্য থাকে না। তা মুখ্যমন্ত্রী এটাও বুঝেও বোঝেন না, আমরা জানি না কেন এটা করছেন উনি বারবার। তো আজকে সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো, এটা আমরা মানুষের সম্মুখে আনতে চাইছি। আমরা চাইছি মহিলাদের ওপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন বন্ধ হোক। আমরা এটাই বলতাম, যেগুলোকে বন্ধ করার আপনি ব্যবস্থা নিন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিধানসভায় আসেন না, সোমবার ওনার নির্দিষ্ট ডেট আছে। আজকের ঘটনা আমরা মুখ্যমন্ত্রীর কাছে চেয়ে তার কাছে বিবৃতি চাইতাম, অথচ তিনি বিধানসভায় এলেন না, এইভাবে অ্যাভয়েড করলেন। ফলে আমাদের রাজ্যের মহিলারা আজকে খুব যন্ত্রণায় আছে। যন্ত্রণা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে মহিলারা নিজে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা লাঠি সোটা নিয়ে আজকে নিজেরা রাস্তায় নেমে পড়েছে। আজকে গোটা রাজ্যে সর্বত্র এই চলছে। মুখ্যমন্ত্রী যে সমস্ত আশীর্বাদ পুষ্ট দুধের গরুরা আছে তারা এই ঘটনা ঘটছে। দেখেছেন শাহজাহান কি করলো, আইজাররা কি করছে, ওখানে উত্তমরা কি করছে, একের পর এক। এখন মানুষকে একটু আইওয়াশ করার জন্য সাময়িক 2-1জনকে অ্যারেস্ট করেছে, আরাবুলকে অ্যারেস্ট করেছে, ভোটের আগে আবার ছেড়ে দেবে। এর আগেও আরাবুলকে এইভাবে অ্যারেস্ট করেছিল, ভোটের আগে ছেড়ে দিয়েছে, আবার দলে নিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। ফলে এইভাবে রাজ্যটাকে আজকে ধ্বংসের মুখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠেলে দিচ্ছে। বঙ্কিমবাবু যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, একবার সেই বিষয়টা নিয়ে অসীম বিশ্বাসের কাছে একবার যাব। যে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনায় হয় না, প্রত্যেক কটা দপ্তর গিলোটিনে চলে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এটাকে আপনি কিভাবে দেখবেন? বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা একটা সার্কাসের বিধানসভা। যে বিধানসভায় সমস্ত সময়টাই বিরোধীদের জন্য থাকার কথা, সেখানে বিরোধীদের কণ্ঠস্বর একদম শুনতে চায় না। আমরা বিধানসভায় সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে চাই, কিন্তু এই রাজ্যের একটা অমানবিক মুখ্যমন্ত্রী একদম এই 13 বছরের ক্ষমতায় আসার পরে কামদুনি থেকে পার্ক স্ট্রিট, আজকে মালদা থেকে কাকদ্বীপ, সর্বত্র নারীদের উপর, মায়েদের উপর যেভাবে নির্যাতন সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা করে চলেছে, তার প্রতিবাদ করার জন্য আমরা বিধানসভায় বারবার আলোচনা চাই। কিন্তু এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী সে আলোচনায় কর্ণপাত করেন না। সর্বোপরি আজকে বিধানসভার পরিষদীয় ভারতীয় জনতা পার্টির দল, বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা আজকে স্পিকারের কাছে
সন্দেশখালীর যে অমানবিক ঘটনা, আজকে সেখানকার মায়েদের যেভাবে সম্মানহানি করে চলেছে, সেখানে শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার থেকে শুরু করে আজকে যেভাবে সেখানে মায়েদের সম্মানহানি করে চলেছে, মায়েদের আজকে সেখানকার মহিলাদের যেভাবে তুলে এনে পার্টি অফিসে তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে ধর্ষণ করা হয়, আমরা সে আলোচনা চেয়েছিলাম। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী আজকে আসার কথা ছিল, বিধানসভায় আসেননি, আমাদের কোনো কথা শোনেনি। আমরা বিরোধী দলনেতা তথা আমরা সমস্ত পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ওয়েলে নেমে আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে এখানে বি.আর. আম্বেদকর ব্রিজের নিচে আজকে আমাদের সকলকে আটকে রেখেছে। আমরা টানা প্রায় 4 ঘন্টা ধরে এখানে অবস্থান বিক্ষোভ করছি। কিন্তু আমরা আমাদের যদি সদস্যপদ শুধুমাত্র যে 5 জন বা 6 জনকে সাসপেন্ড করেছে, তার থেকে যদি আমাদের সমস্ত বিধায়কদের আজকে বহিষ্কারও করে দেয়, সদস্যপদও খারিজ করে, কিন্তু সন্দেশখালী মা বোনদের জন্য ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল লড়াই করবে। এই লড়াই আমরা সকলে সন্দেশখালীর পক্ষে আমরা সকলে আছি। এবং এক্ষেত্রে বিধায়করা বলছেন, আজকে শুধু বিধায়করা বলবেন, তার কারণ যেই ছবি ধরা পড়ছে সেটা কেবলমাত্র বিধায়করাই আজকে এই ছবিটার সূত্রপাত করেছেন। প্রাথমিকভাবে যেই ছবিটা উঠে আসছিল, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অগ্নিমিত্রা পল তিনি বসে রয়েছেন এবং তিনি সংবিধান হাতে অনেকক্ষণ ধরে বসেছিলেন। আজকে তিনিও সাসপেন্ড হয়েছেন। অগ্নিদির কাছে একবার চলে যাব, যে সাসপেন্ড হওয়া বারবার অনেকবার তো হলো এই ঘটনা, বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তর নিয়ে কোনো আলোচনা হয় না। প্রত্যেক কটা বাজেট দেখা যায় গিলোটিনে চলে যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো। এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষের কথা কত বলতে পারবেন? এটা তো প্রশ্ন জাগছে। সাধারণ মানুষের কথা তো আমরা বলতে পারছি না। সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে রয়েছে, সেই জ্বলন্ত ইস্যুসগুলো, আজকে মহিলাদের উপর অত্যাচার বলুন, কি বকটুই বলুন, সংখ্যালঘুদের যে অত্যাচার বলুন, আজকে দুর্নীতি বলুন, আজকের ঘটনা বলুন, সন্দেশখালী, কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনারা তো নিজেরাও দেখেছেন, আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়। আর আজকে বলা হচ্ছে এইটা কেন পরে এসছো? আরে আমার জামা কাপড় আমি কি পরবো, তার উপরেও আপনার ইয়ে আছে নাকি? প্রথমে ঢুকেই বিরোধী দলনেতাকে বলছেন এইটা আপনি পরে এসছেন কেন, আপনি এটা পড়তে পারেন না। আমরা সবাই পড়েছিলাম। তারপরে উনি বলছেন আপনারা এরকম অসভ্যতামি করছেন, প্রতিবাদ করা, উত্তর চাওয়াটা অসভ্যতামি হয়ে গেছে। এখন মহিলাদেরকে, হিন্দু মহিলাদেরকে টিএমসির অফিসে নিয়ে চলে যাচ্ছে উঠিয়ে, সেটা অসভ্যতামি নয়। আর বিধায়করা কথা বলতে চাইছে, মুখ্যমন্ত্রী বিবৃতি চাইছে, সেটা অসভ্যতামি। তো এইভাবেই তো রাজ্য চলছে। আর মুখ্যমন্ত্রী আবির মাখতে গেছেন আরামবাগে, কি বিরাট কাজ উনি করেছেন। 1000 টাকা উনি গোয়ার মহিলাদের 5000 টাকা দিচ্ছিলেন, আর এখানে বাংলার মহিলাদের 1000 টাকা। আর তাও কি 1000 টাকা নাও, আর রাত্রিবেলায় টিএমসি অফিসে এসে মনোরঞ্জন করো, এন্টারটেনমেন্ট করো। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যদি শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছান তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এবং এই মুহূর্তে 144 যেখানে জারি হয়েছে সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে। যেই বাসে করে বিধায়করা যাচ্ছেন সেই বাস 2 ঘন্টা ধরে টানা আটকে রয়েছে। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হবে এমন পরিস্থিতি। আমি যদি আগে কিছু ছবি দেখি, 2টো প্রিজন ভ্যান আনা হয়েছে এবং টোটালটা ব্যারিকেড করা এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে পুলিশ যেমন রয়েছে, উর্দিধারী পুলিশরাও রয়েছে এবং টানা যারা বিধায়করা রয়েছেন তাদের গাড়ি সহ মূল যে বাসটি 30D সেই বাস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রায় 3 ঘন্টা হতে চলল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই প্রশ্ন যে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিজেপি বিধায়কদের বক্তব্য ছিল যে তারা সন্দেশখালী যাবেন, 144 ধারা লঙ্ঘন করা হবে না। যদি সম্ভব হয় মহিলা বিধায়করা যারা রয়েছেন 144 ধারা মেনে মহিলা বিধায়করা ভেতরে প্রবেশ করবেন। সেখানে যেই মাতৃশক্তি বা মহিলাদের যে বক্তব্য, তাদের যে অভাব অভিযোগ সমস্তটা তারা শুনবেন। কিন্তু 60 কিলোমিটার দূরে ব্যারিকেড করে দেওয়ার ঘটনা এবং তার পাশাপাশি লাগাতার এইভাবে বাসটাকে দাঁড় করিয়ে রাখার ঘটনা অন্তত নজিরবিহীন বলা যেতে পারে। সূচনা হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের বাজেট কেন গিলোটিনে যাবে, এটা নিয়েই আজকে বিধানসভার সূচনা ঘটেছিল। কিন্তু তারপর পরিস্থিতি যেদিকে গেছে তা সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে রীতিমতো নজিরবিহীন ঘটনা। থাকবে এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়। কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তার পাশাপাশি রিপাবলিক বাংলা ডিজিটালে চোখ রাখুন, সমস্ত আপডেট পাওয়ার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলা পর্দায়। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।